আমাদের ধামরাই উপজেলাতে বিভিন্ন হাট বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে। এগুলো কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে অনাদর এবং অবহেলায় রয়েছে। এগুলোর পরিচর্যায় কোনো উদ্যোগ নেবেন কিনা? আপনি তো সদ্য সংসদ সদস্য, সেই হিসেবে আপনার এই উদ্যোগ নেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা? অবশ্যই নেব। আপনারা, আমাদের মায়ের ভাষা ছিল বাংলা, আর পশ্চিমাদের ভাষা ছিল উর্দু। পশ্চিমা সেই শাসক গোষ্ঠী জোর করে চাপিয়ে দিচ্ছিল যে উর্দু ভাষাই হবে রাষ্ট্রীয় ভাষা, অথচ সংখ্যায় আমরা অনেক বেশি ছিলাম তাদের থেকে। তারা ছিল 3 কোটির মতো, আমাদের বাঙালি ভাইয়েরা ছিলাম আমরা 7.5 কোটির, 7 কোটির মতো হবে। এমন অবস্থার মধ্যে জোর করে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছিল, আমাদের মায়ের ভাষাটা কেড়ে নিচ্ছিল। তারই কারণে ছাত্র, শ্রমিক, কৃষক সহ আপামর সকল রাজনৈতিক দল, তৎকালীন বাংলা ভাষাভাষী যত রাজনৈতিক দল ছিল, সকলেই ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করে। তারই প্রতিবাদের প্রেক্ষিতে আমাদের ছাত্র শ্রমিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসে মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে। সেই স্বৈরাচার পাকিস্তান সরকার সেই সময়ে নির্মম অত্যাচার, অর্থাৎ আমাদের বেশ কয়েকটি ভাইকে তারা শহীদ করে এবং তারা গুলিতে নিহত হন। যেমন আমাদের বরকত, জব্বর, সালাম সহ প্রায় আমার মতে 5 জন ভাই আমাদের শহীদ হন এবং তাদের রক্তের বিনিময়ে, তাদের আত্মার বিনিময়ে কিন্তু আমাদের এই তৎকালীন সময়ে বাংলা ভাষাটি রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি পায়। সেই কারণেই আমার মায়ের ভাষা, আমাদের মায়ের ভাষাকে আমরা যেমন শ্রদ্ধা করি, পাশাপাশি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের ওই শহীদ ভাইদেরকে, যারা আমাদের মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে এবং পৃথিবীতে আমাদের মায়ের ভাষাটিকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। আপনারা জানেন, 21শে ফেব্রুয়ারি এখন সমগ্র পৃথিবীতে এটা আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। সেই কারণেই আমরা আমাদের সেই শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের ধামরাই উপজেলাতে বিভিন্ন হাট বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে। এগুলো কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে অনাদর এবং অবহেলায় রয়েছে। এগুলোর পরিচর্যায় কোনো উদ্যোগ নেবেন কিনা? আপনি তো সদ্য সংসদ সদস্য, সেই হিসেবে আপনার এই উদ্যোগ নেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা? অবশ্যই নেব। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। সেই 71-এর মুক্তিযুদ্ধে কিন্তু আমি পার্টিসিপেট করেছি, আমি ছিলাম, সবসময় ছিলাম। সে লম্বা কথা একসময় তো বলা যাবে। ওই যে টিটু যাকে দেখেন আজকে জাহাঙ্গীর ইউনিভার্সিটির সামনের গেটে কবর, আমার বাম পাশে সে গুলিবিদ্ধ হয়, আমাদের কাছেই সে মারা যায়। যা হোক, যেটা বলতে চাচ্ছি, শহীদ সকলকে আমরা শ্রদ্ধার সাথে দেখব এবং যেসব জায়গায় গেলে অবহেলিত আছে, ইনশাল্লাহ আমরা সকলে মিলেমিশে এই পবিত্র বিষয়টিকে আমরা সর্বাগ্রে এগিয়ে নিয়ে আসব। ধন্যবাদ।